নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে সোমবার, আদি এখন ঘুমোচ্ছে। তো আমার হঠাৎ করে ইচ্ছা হলো একটু লাইভে আসি। এখন 4টে মতন বাজে, তো 5টা অবধি টাইম আছে হাতে, 5টা থেকে 5:30 অবধি। তো ভাবলাম একটু লাইভে আসি, একটু তোমাদের সাথে গল্প করি। তো বাড়িতে থাকি, একদমই শাড়ি পরাই হয় না। আর বাইকে করে বেরোলেও শাড়ি পরে বাচ্চা নিয়ে বসতে অসুবিধা হয়, তাই ওই সালোয়ার কুর্তি এগুলোই হয়ে গেছে এখন ভরসা। তো আজকে ভাবলাম যে একটু শাড়ি পরি, অনেক শাড়ি আমার, তো 2 আলমারি ভর্তি শাড়ি, সেগুলো পাটে পাটে ছিঁড়ে যাবারও একটা ভয় আছে একদমই না পরার জন্য। তো ভাবলাম এই শাড়িটা আজকে পরি। এটা আমার মায়ের শাড়ি, মায়ের গন্ধ। তো এই শাড়িটা পরে আজকে আমি লাইভে বসবো। তো তার আগে ভাবলাম যে দেখাই আমি কিভাবে মেকআপ করি। আমি কিন্তু মেকআপ করতে একদমই জানি না, তাও ইচ্ছা করলো যে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের দেখাতে। আর এর সাথে ইচ্ছা আছে এই জুয়েলারিটা পরবো। আমার এই ধরনের বিটসের জুয়েলারি পরতে খুব ভালো লাগে, আর এরকম জুয়েলারি কিন্তু আমার প্রচুর আছে। ভাবলাম এটার সাথে এটা পরি, মোটামুটি ম্যাচ করে যাচ্ছে। আর এই ছোটো ছোটো দুটো ইয়াররিং আছে, এটার সাথে পরবো। তো চলুন দেখে নিয়ে যাক, মেকআপে বসি, শাড়িটাকে পরে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার শাড়ি পরা হয়ে গেছে। তো আমি ফার্স্টে করব তুলো দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবো। প্রচণ্ড ঘেমে গেছি, শাড়ি পরার সময় ফ্যানটাকে অফ রেখেছিলাম, প্রচণ্ড উঠছিল। তা প্রথমে আমি তুলো দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেবো। এরপর অ্যাপ্লাই করবো টোনার, অরিফ্লেমের টোনার। অরিফ্লেমের এই টোনারটা আমি ইউজ করবো এখন। জাস্ট ফেসে এরমভাবে ট্যাপ করবো। টোনারটা আমার শুকিয়ে গেছে, আর এই সময় আমি একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। আর আমি কিন্তু ছেলের এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করব। আমি একদম জগা খিচুড়ি টাইপের মানুষ, যখন যে প্রোডাক্টটা পাই সেটাই ইউজ করতে শুরু করে দিই। তবে অরিফ্লেমটা একটু বেশি ইউজ করি, আর জগা খিচুড়ি হলেও ব্র্যান্ডেড প্রোডাক্টটা ইউজ করার চেষ্টা করি, কেননা আমার আবার ভীষণ সেন্সিটিভ স্কিন, তাই খুব পিম্পল বেরিয়ে যায়। তাই এমনি কমই ইউজ করি আমি, তাও একটু ভালো প্রোডাক্ট ইউজ করি। তবে এমন নয় যে এই প্রোডাক্টটাই আমি ইউজ করবো। তবে অরিফ্লেমটা আমার খুব ভালো স্যুট করে। ছোট্ট থেকে আমি অরিফ্লেমই ইউজ করছি, মোটামুটি কলেজ লাইফ থেকে আমি অরিফ্লেমটাই বেশি ইউজ করছি, তো ওটাই বেশি ইউজ করি। তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই দেখো, আমি স্মাইটেন থেকে অর্ডার করেছিলাম 235 টাকার কিছু জিনিসপত্র, আমি একদিন তোমাদেরকে দেখাবো। তো তার মধ্যে এই প্রাইমারটা ছিল, এই প্রাইমারটাই আমি এখন অ্যাপ্লাই করব। প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর একটু ফাউন্ডেশন দেবো। যেহেতু আজকে বললাম একটু সাজুগুজু করবো, নয়তো এসব আমি কিছুই ইউজ করি না। যেটুকু না করলেই নয় সেইটুকু। কখনো ইচ্ছা হলো খুব সাজলাম, কখনো ইচ্ছা হলো সাজলামই না, বাড়িতে পরে থাকা জামা পরেই বেরিয়ে গেলাম, এই রকমই মানুষ আমি। তো আমার কাছে একটা জ্যাকলিনের ফাউন্ডেশন আছে, ওটাই আমি ইউজ করব। আমি কিন্তু একদমই পারি না মেকআপ করতে, তো আমি যেরকমভাবে করি সেটাই আমি দেখাচ্ছি। আমি কিন্তু কোনো টিউটোরিয়াল ভিডিও কিন্তু এটা নয়, বরঞ্চ তোমরা যারা পারো আমাকে অবশ্যই শিখিও। আমি একদম শিখতে রাজি আছি, আমার খুব ভালো লাগে সাজুগুজু করতে। পড়ার সময় পাই না ঠিকই, কিন্তু একটা সময় ছিল আমি খুব সাজুগুজু করতাম। মানে কলেজে যখন পড়তাম, আমি ম্যাচ করে যে কালারের ড্রেস পরতাম সেই কালারের অর্নামেন্ট, সেম কালারের হাতে ব্যাঙ্গেলস এরকম পরতাম। তো এখন ওসব সবই অতীত হয়ে গেছে, তবে আবার ফিরে আসবে। ছেলে একটু বড় হোক, তাই নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি এখন ছেলেকে নিয়ে দিব্যি রয়েছি।
এটাও লাইফের একটা পার্ট, এই টাইমটাও আমি খুব ভালো এনজয় করছি। তো এটাকে আমি ভালো করে মেকআপটাকে বসিয়ে নিই। তো দেখো এখানে আমি মেকআপটা পুরো ফিক্সড করে নিয়েছি মুখে। আর এরপর আমার যেটা মেন পার্ট, যেটা না করলেই নয়, সেটা হচ্ছে আমার আইব্রো। আমার একদম আইব্রো নেই, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ হালকা, এর থেকেও হালকা ছিল। পাশের বাড়ির এক দিদি প্লাক করে করে আমার এই আইব্রোটা তাও একটু ঠিক হয়েছে, আমার কিন্তু একদম ছিল না, মানে পুরো সাদা চামড়া ছিল, এরকম অবস্থা ছিল। তো এই দেখো আমার আইব্রো আঁকা হয়ে গেছে। আর বাইরে আজকে একটা অসাধারণ ওয়েদার, মানে রোদ্দুরও উঠে রয়েছে, আবার বৃষ্টিও পড়ছে। তো গরমটা বেশ আছে বৃষ্টি পড়লেও। তো এরপর আমি একটু কাজল করব, একটু আইলাইনার লাগাবো। আর ওই 235 টাকার যে পাউচটা কিনেছিলাম তার মধ্যে এটাও অ্যাড করেছিলাম। তো এটা ব্লাশার, আইশ্যাডো, লিপস্টিক সব হিসাবেই ইউজ করা যাবে। তো আমি জাস্ট হাতে করে এটা আমি ইউজ করে নেব। এর গন্ধটা কিন্তু খুব সুন্দর। সবাই দেখি কি সুন্দর মেকআপ করতে পারে, আমি কিন্তু একদমই পারি না। কমপ্লিট হয়ে গেছে। এবার লিপস্টিকটা লাগাবো, একটা টিপ করব, আর চুলটা একটু বাঁধবো, তাহলে কমপ্লিট। তো আমি ইউজ করব এই লিপস্টিকটা। তো এরপর আমি একটা সুন্দর দিকে বড় দিকে একটা টিপ করব। যেহেতু আমার ফেসটা বড় আমার মনে হয়, তাই মনে হয় যে আমাকে একটু বড় টিপেই ভালো লাগবে। কিন্তু আদির বাবা ভীষণ রেগে যায় আমি বড় টিপ করলে, ও বলে যে তোমাকে ছোটো টিপেই ভালো লাগে। ইনফ্যাক্ট টিপ পরে থাকলে তো আদির বাবা ওটাকে খুলে ফেলেই দেয়। আর সেই দিকে আদিও শিখেছে, টিপটা পরলে ও যতক্ষণ না আমার কপালে টিপটা খুলতে পারছে ওর শান্তি নেই। আর এটা দেখে ওর বাবা বেশ এনজয় করে ব্যাপারটা। আমি একটা মিডিয়াম সাইজের টিপ করে নিয়েছি, দেখুন তো টিপটা সোজা আছে। তো আমি অলমোস্ট রেডি হয়েই গেছি। এরপর আমি চুলটা ঝপঝপ করে একটু বেঁধে নেবো আর সেটটা পরে নেবো, তাহলেই আমি রেডি। কি বাঁধবো চুলটা সেই নিয়ে ভীষণ কনফিউজ। তো এই আপাতত এরমভাবেই একটা বাঁধবো। চুল না বাঁধলে আমার আবার খুব কষ্ট হয়, গরম উল্টো করে বেঁধে দিই, এবার মনে হচ্ছে শীতে করে বাঁধি। যাই হোক একটু শীতে করেই বেঁধে দিই। তো আবার মেকা শীতে করলাম। মা যদি এই সময় বেঁচে থাকতো আমাকে খুব এনকারেজ করতো, আমি যাই করতাম আমার মায়ের সবসময় 100% সাপোর্ট থাকতো তাতে।
আমার নাচ নিয়ে এগোনো। আমি আগে খুব ভালো নাচ করতাম। আমি ভারতনাট্যম ডান্স করতাম, হিপ হপ, ব্যালে সবই ডান্স করেছি। তো তাতে একমাত্র রবীন্দ্র নৃত্য, তাতে একমাত্র উৎসাহ ছিল আমার মায়ের। তো মা যেভাবে আমায় কমপ্লিমেন্ট দিত, সেইভাবে কমপ্লিমেন্ট কেউই দেয়নি। তো আমি রেডি করে নেবো সিঁদুরটা। শাড়ির সাথে একটু মোটা করে সিঁদুর না পরলে ভালো লাগে না। আর এই সেটটা করে নিলেই আমি রেডি। কেমন লাগছে আমায় দেখতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই সাজগোজটা কেমন লাগলো, ঠিক আছে, আমি কতটা পারি সেটাও জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে লাইভে।